সপ্তমী থেকে দশমী পর্যন্ত দেবী দুর্গার মূর্তিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এমনটাই বৈশিষ্ট্য পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ২ নম্বর ব্লকের রামনগর পঞ্চায়েতের গোস্বামীখণ্ড গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর। জানা গেছে, বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো গোপীনাথ বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। বংশ পরম্পরায় চলে আসা অতি প্রাচীন এই দুর্গাপুজোর বয়স প্রায় ৩০০ বছর। বন্দ্যোপাধ্যায় পরিবারের অষ্টম পুরুষ অতনু বন্দ্যোপাধ্যায়ের কথায় বহু বছর আগে একবার অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় প্রতিমা নড়ে চড়ে ওঠে। প্রথম পুজোটা শুরু গোপীনাথ মনে হচ্ছে, গোপীনাথ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় পুজোর বৈশিষ্ট্য। তারপর পুরুষানুক্রমে চলছে, প্রায় আমাদের 7 পুরুষ হয়ে গেল। আমাদের বৈশিষ্ট্য, হ্যাঁ বৈশিষ্ট্য এখানে তল্লাটের মধ্যে আমাদের একটাই পুজো ছিল, এখন বারোয়ারি পুজো অনেকগুলো হয়ে গেছে। আর এই পুজোর বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে, আমাদের যখন মহাষ্টমীর সন্ধিক্ষণে পুজো হয় তখন মা দুর্গাকে পেছনে শেকল আছে বেঁধে রাখতে হয় জড়া দিয়ে। আগে শেকল ছিল, এই শেকল দিয়ে আগে আমরা শুনেছি আমাদের দাদু বা তার পরম্পরায় যে প্রতিমা নাকি ওই সময়তে দোলে, যদি প্রতিমা ভেঙে যায় কোনো রকমে, তার জন্যে দড়ি দিয়ে টান দিয়ে পেছনে বাঁধা। এটা একটা, সেটা কদিন থাকে বাঁধা? ওই পরে আবার সন্ধিপন হয়ে ওটা দশমীর পর যখন ঘর বিসর্জন করি তখন ওটা খুলে দেওয়া হয়, কিন্তু ওই বাঁধা হয় ওই সপ্তমী থেকেই বাঁধা হয়। তারপর থেকেই সপ্তমী থেকে দশমীর ঘট বিসর্জন পর্যন্ত প্রতিমাকে বেঁধে রাখা হয়। আগে শিকল দিয়ে বাঁধা হলেও এখন দড়ি দিয়ে বাঁধা হয়। এছাড়া দশমীতে কুমারী পুজোর রীতি সাড়ম্বরে পালন করা হয়। বন্দ্যোপাধ্যায় পরিবারের অংশ নন এমন কুমারীকেই পুজো করা হয়। পুজোর মন্ত্র উচ্চারণের দায়িত্বে পুরুষ পুরোহিত থাকলেও পুজোর মুখ্য দায়িত্বে থাকেন বন্দ্যোপাধ্যায় বাড়ির বর্ষীয়সী মহিলারা। জানা গেছে, সপ্তমীর দিন দেবীকে বিশেষ করে কচুর শাক নিবেদন করা হয়। এছাড়া পুজোর দিনগুলোতে 11টি থালায় ফলমূল সহ অন্নভোগ নিবেদন করা হয়ে থাকে। প্রায় 300 বছর হতে চলল। তার কারণ হচ্ছে, আমাদের মন্দির যেটা এখন দেখলেন, ওই মন্দিরটাই হয়েছে প্রায় 150 বছরের উপর। প্রায় বোধহয় ইংরেজি 57-58 সাল হবে, 1800 1271 হচ্ছে। 1271-তে এই মন্দিরটা তৈরি হয়েছে। তার আগে একটা মন্দির ছিল, সেইটা ভেঙে এখন তার ইট দেখা যায়, ভিত্তি কোনো কারণে ভেঙে গিয়েছিল হয়তো। তখন কিছু ছিল মন্দির? প্রায় সেটা তো আরও আগে 150 বছর হবে। হ্যাঁ, তা কিসের সেটা? মাটির ছিল না ইটের? না, ইটের ছিল। কে শুরু করেছিল? ইটের মন্দির ছিল। সেই মন্দিরের তলার ভিত্তি তখন আমরা খুঁড়ে পেয়েছি। ওইখানেই ঘট প্রতিষ্ঠা হয়, ঘটের পুজো হয়, তারপর মন্দিরে যায়। আর এই পুজোর বৈশিষ্ট্যের মধ্যে এখানে একটা কুমারী পুজো হয়, সেটা দশমীর দিন হয়। মানে আমাদের ফ্যামিলির যিনি বর্ষীয়সী মহিলা তিনি পুজো করেন। পুরোহিত মন্ত্রধারক, তিনি তন্ত্রধারক মন্ত্রতন্ত্র বলিয়ে দেন, কিন্তু আসল পুজোটা বসে বাড়ির মেয়েরাই করে। এইটা একটা বৈশিষ্ট্য। করেন আমরা তো পুজো নিয়েই মেতে থাকি, আমাদের তো নিজস্ব কোনো ঠাকুর দেখা বা অন্য কিছু আমাদের হয় না। আর যে পুজোতে আমাদের অন্নভোগ হয়, কচুর শাকটা আমাদের স্পেশালি এই পুজোতে সপ্তমীর দিন আমরা দিই। কচুর শাকের ভোগ হয়, অন্নভোগ হয় গোবিন্দভোগ চালে, এবং প্রায় 11টা থালাতে, বড় বড় থালায় সেই ভোগ দেওয়া হয় প্রতিদিনই। সপ্তমীর দিন, অষ্টমী, নবমী, সন্ধি পুজোয় লুচি ভোগ হয়, খিচুড়ি ভোগ হয়, সবই অন্নভোগ।